দম নিয়ে মানুষের অনেক কনফিউশন হয় যে দম দিব কি দম দিব না, দম কিভাবে দিব, কখন দম দিতে হয়, এটা যদি একটু ছোট করে বলতেন। দমের মূল ব্যাখ্যাটি হলো যখন আমার কোনো ওয়াজিব ছুটে যাবে ইচ্ছায় অথবা অনিচ্ছায় তখন দম দিতে হবে। অনেকে অনুমান নির্ভর দম দেয়, না এটা করবেন না, সাদাকা করেন কিন্তু অনুমান নির্ভর দম দেওয়া যাবে না। উমরার 2টো ওয়াজিব, এর মধ্যে কোনো একটি ওয়াজিব ছুটে গেলে দম দিতে হবে। হজের 6টি ওয়াজিব, এর মধ্যে কোনো একটি ওয়াজিব ছুটে গেলে দম দিতে হবে। এছাড়া অন্য কোনো কিছুতে দমের কোনো বিষয় নেই। আমি মনে করি মসজিদ হারামে যে সমস্ত ক্লিনাররা আছে, আল্লাহর ঘর পরিষ্কার করছেন আপনার জন্য আমার জন্য, তাদেরকে আপনি সাদাকা করুন। 10 রিয়াল, 20 রিয়াল, 50 রিয়াল, 100 রিয়াল তাদেরকে দিয়ে দিন, এটা সাদাকা। আরেকটি বিষয় আমাদের এখানে আসে, আমরা তামাত্তু এবং কেরান হজের পর একটা কুরবানি করি। এটা আসলে কি কুরবানি না দমে শুকর? আমরা সেখানে যেটা করছি এটা কুরবানি নয়, এটা হলো দমে শুকর, কৃতজ্ঞতা আদায়ের জন্য যে দম, এটা হলো হজ্জে তামাত্তু এবং কেরানের পর যেটা আমরা দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টা কুরবানি করেছেন, এটা দমে শুকর, যেহেতু তিনি উমরা এবং হজ একসাথে আদায় করেছেন। এজন্য যারা আমরা হজ করতে যাচ্ছি, দমে শুকর আমার জন্য সেখানে ওয়াজিব, আর বাংলাদেশে আমার উপর আবশ্যক হলো কুরবানি করা। মনে রাখতে হবে আমি হারাম এলাকার মধ্যে দম দেব এবং আমার যখন দমটা হয়ে যাবে দমে শুকরের পরে আমি আমার চুল কাটবো এবং হালাল হব। অনুমান নির্ভর কোনো দম ইসলাম সমর্থন করে না।